मेरा भारत महान। এই হচ্ছে কৃষ্ণা নদী, শ্রী হনুমানজির স্ট্যাচু, পাহাড়ের উপর মা মেরি। কি সুন্দর একটা হাইওয়ে দিয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, এইদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়। এ কোন রাস্তায় ঢুকলাম দেখুন। ও হো হো, এইবার একটা অ্যাডভেঞ্চার হবে। মেঘ দেবতা এসে সূর্য দেবতাকে ঢেকে দেবে। এইবার উইন্ডমিল গুলো কাছে এসছে। ওয়েলকাম টু গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া। অদ্ভুত, অসাধারণ গ্র্যান্ড ক্যানিয়ন। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার কন্যাকুমারী সিরিজের ডে 5। আজকে আমি এখন আছি বিজয়ওয়াড়াতে আমি হোটেল সিজে প্রাইডে আছি। তো আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবেন। আর এই পর্বে মানে আজকে আমি যাবো এখান থেকে গান্ডিকোটা। তো এখান থেকে 427 কিলোমিটার মতো দেখাচ্ছে। এখন প্রায় 8টা বাজতে যায়। প্যাকিং পুরো রেডি, আর বেশি দেরি করবো না। আবার রাস্তায় যদি বৃষ্টি এসে যায় তাহলে তো আরেক অসুবিধে। তাহলে এই হয়ে গেল, আর দেরি করবো না। চলুন একবারে দেখা হচ্ছে বাইকের কাছে গিয়ে। সব কিছু লোডিং হয়ে গেছে, এবার খালি বেরোনো। কালকে আমি ভাইজাগ থেকে এলাম 360 কিলোমিটার, 360.2 দেখাচ্ছে। তো আজকে এই ট্রিপ বিটাকে 0 করে নিচ্ছি। তাহলে এখন ঘড়িতে বেজে গেল 8টা 12। এখন দেখাচ্ছে 427 কিলোমিটার দেখাচ্ছে। দেখি কখন গিয়ে পৌঁছায়। অফিসিয়ালি যাত্রা শুরু করতে করতে 8টা 16 হয়ে গেল। যাই হোক, আজকে আকাশ পরিষ্কার, এটাই অনেক বড় পাওনা। চেন্নাই 454, হায়দ্রাবাদ 281, বেঞ্চ সাইকেল 2 কিলোমিটার, NH 16। আমি প্রশান্ত, তোমাদের সকলকে স্বাগত জানাই পর্যটক প্রশান্তর কন্যাকুমারী সিরিজের ডে 5। সামনেই আছে কৃষ্ণা নদী পার করতে হবে। তো এই হচ্ছে কৃষ্ণা নদী, ভালোই জল আছে, তবে মাঝখানটা কি করে চর হয়ে গেল কে জানে। আর দুপাশ দিয়েই ভালো জল বইছে। দিকটাতে পাহাড় আর ওই দিকটাতে রেল লাইন। এই ব্রিজটা একটু 2 লেনের ব্রিজ, এত গাড়ি। ওঙ্গেল 140, চেন্নাই 450, নেলোর 270। সিটি থেকে মনে হচ্ছে এখনও বেরিয়েছি কিনা বুঝতে পারছি না, তবে মোটামুটি একটা ফাঁকা রাস্তা পেয়েছি। মেরা ভারত মহান। কাজা টোল প্লাজা আজকের দিনের প্রথম টোল গেট। 8টা লেন রয়েছে, রং বেরঙের ফুলের গাছ মাঝখানে ডিভাইডারে লাগানো রয়েছে, বেশ সাজানো গোছানো। শ্রী হনুমানজির স্ট্যাচু, চারদিকে পাহাড়, সামনে একটা চার্চ। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। এই পাহাড়টা মনে হচ্ছে পুরো গা দিয়ে কেটে দিয়েছে, পুরো একদম পুরো খাড়া উঠে গেছে পাহাড়টা। আর সামনে একটা হনুমানজির মূর্তি, অফুট হবে মন্দিরটা। এইখানে পাহাড়ের উপর মা মেরি আর যিশুকে কোলে নিয়ে কি সুন্দর একটা হাইওয়ে দিয়ে যাচ্ছে দেখুন, নেলোরের রাস্তা। ও অসাধারণ। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো এখান থেকে আমি এখন ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে নিয়েছি আমি হচ্ছে বড়া, 3টে বড়া 30 টাকা। আর এই সাইডে জলগুলো। ও ব্রেকফাস্ট হয়ে গেল, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে রয়েছে গরম চা।
দেখলেন তো খেলাম বড়া, বড়ার সাথে বড়াটা বেশ ক্রাঞ্চি আর ভালো টেস্ট ছিল, আর বড় সাইজও ছিল। আর কিছুক্ষণ এখানে দাঁড়ায়, তারপর বেরিয়ে যাবো, চারে ভাতটা ফেলতে যাচ্ছি। মোটামুটি 35 মিনিটের ব্রেক ছিল একটা, একটু আগে 3:30 দেখাচ্ছিল, কিন্তু এখানে যে সময়টা গেল খাওয়া দাওয়ার পেছনে, তার জন্য 4:14 দেখাচ্ছে এখন। 1 কিলোমিটার বাদে টোল গেট। হ্যাঁ, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়। बोल्लापल्ली टोल प्लाजा, মাদ্রাস কফি ফিল্টার কফি। এই রাস্তাটার সাথে কোনো কিছুর মিল পাচ্ছেন? এই রাস্তাটা আমাদের এইখানে যে এরকম বেলদা, এরকম চড়া রাস্তা, ঠিক একই রকম রাস্তা এটা। বেলদাতে যদি ফাইটার প্লেন নামার জন্য করে থাকে এমার্জেন্সি ল্যান্ডিং, তাহলে এখানেও বোধহয় সেরকমই কিছু একটা করেছে প্রজেক্ট। এইখানের পর শেষ হবে, কারণ এইখানটা ঘোরানোর জন্য রেখেছে। এখান থেকে এসে এরকম করে ঘোরাবে, এটা এরকমভাবে ঘুরিয়ে আবার ব্যাক করে উড়ে যাবে। ও কি বুদ্ধি আমার! গুগল ম্যাপ বলছে এখনো 253 কিলোমিটার বাকি, 4 ঘন্টা 21 মিনিট লাগবে, আর 4:32 তখন গিয়ে পৌঁছবো। তো এখানে একটু দাঁড়িয়েছি, পার রাস্তার ধারে একটা গাছের ছায়া দেখে দাঁড়িয়েছি। একদম দুপুরের খাঁখা রোদ বেরিয়েছে একবার। জলও খেয়ে নিতে হবে, জলটা খেয়ে নি, লাস্টে জল খেতে ভুলে যাবো। আকাশে যা সুন্দর মেঘ দেখা দিয়েছে না, সাদা তুলোর মতো মেঘ। কালকেই এত খারাপ ওয়েদার ছিল, আজকে পুরো একটা ঝকঝকে আকাশ। এখানে 10 মিনিটের একটা রেস্ট দিয়েছি, এরপর বেরিয়ে যাবো আবার। এইখান থেকে একটা রাস্তা দেখাচ্ছে, বলছে আর ওই 250 মিটার গিয়ে একটা বাঁ দিকে নেমে যেতে হবে, মানে NH-16 ছেড়ে দেবো, ধরবো NH-167B, এই বাঁ দিকের এই লেনটা। এটা দিয়ে গেলে সোজা চেন্নাই চলে যেত। আমি এখান থেকে লেনটাকে ছেড়ে দিলাম। এবার আমি ধরবো গান্ডিকোটার লেন, এর নিচ দিয়ে বাইপাস আছে, ডান দিকে যেতে হবে আমাকে। আচ্ছা, এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 167B, কান্ডুকুর 12 কিলোমিটার, মালাকোন্ডা 45, মুয়ুডুপুরু 189। এই লেনে আমাকে এখন থাকতে হবে 241 কিলোমিটার। जीरो। हाँ सर, वेस्ट बंगाल, हावड़ा। अभी तो ये गांडीकोटा, और फाइनल स्टेशन कन्याकुमारी। हाँ, चैनल का नाम है पर्यटक प्रशांत, बेंगली में है। हाँ हाँ हाँ। तेलतला हो गए 12:46 বাজে। এ কোন রাস্তায় ঢুকলাম দেখুন, ও হো হো, পেছনে কেউ নেই, সামনে কেউ নেই। ও কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল রাস্তাটা শুধু আমার জন্যই তৈরি। এখন অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা, 232, 4:52, 3 ঘন্টা 58 মিনিট, মানে 4 ঘন্টায় ধরতে হবে সব। এগুলো আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মতো মনে হচ্ছে, ইউক্যালিপটাস গাছ বলে আকাশমণি। নাইস, এইবার একটা অ্যাডভেঞ্চার হবে, কারণ এতক্ষণ তো চোখ বন্ধ করে যাচ্ছিলাম, এবার একটুখানি চোখ তাকিয়ে যেতে হবে ম্যাপ আর রাস্তার দিকে। তবে রাস্তা কিন্তু অসাধারণ। তাহলে একটা কিন্তু জিনিস কমে গেল। কি কমে গেল? নারকেল গাছ।
নারকেল গাছের প্রাধান্যটা কিন্তু কমে গেল এবার। এরকম মাঝে মাঝে মেঘ দেবতা এসে সূর্য দেবতাকে ঢেকে দেবে, তাহলে আমার পক্ষে খুব আরামদায়ক হবে। দারুণ দারুণ কি রাস্তা! এখানে টোলগেটটার কি নাম, কেউ তো নাম নেই টোলগেটটার। যাই হোক, একটা টোলগেট এলাম, কিন্তু এটার কোনো নাম বুঝতে পারলাম না। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া এখানে। এই গাছগুলোকে দেখলে বোঝা যাচ্ছে। আমার আর কিছু বলার ভাষা নেই। মাটির কালার দেখেছো? লাল, কালচে লাল। আকাশে কি সুন্দর সুন্দর মেঘের স্ট্রাকচার, আর এদিকে পাহাড় ডান দিকে। কোন রাস্তায় এলাম দেখুন। ও বাপ রে বাপ, যা কি! এখনো 138 কিলোমিটার, 2.5 ঘন্টা লাগবে বলছে। ঘড়িতেও এখন 2:30 বাজে। ও মফস্বলের কোনো গ্রামে চলে এসেছি মনে হচ্ছে। চারদিকে ছোট ছোট পাহাড়, মাঝখানে ছোট ছোট গ্রাম। এটা কি মাঙ্কিজ? রাস্তার মাঝখানে মাঙ্কিজ দেখুন। কাডাপ্পা 66, তিরুপতি 175, ব্যাঙ্গালুরু উড়ে গেছে। তেরো কিলোমিটার গিয়ে টার্ন রাইট আবার। এটা NH 67, রাইট টার্নটা নেওয়া হয়ে গেছে, আর 98 কিলোমিটার বাকি। এখন ঘড়িতে 3:30। উইন্ডমিল এতক্ষণ খেয়াল করিনি তো। ও এখানে এসে দেখতে পেলাম, পুরো পাহাড়ের ওপরে উইন্ডমিল লাগানো, কতগুলো! বাপরে বাপ! গ্র্যান্ড ক্যানিয়ন তো আছেই, উইন্ডমিলটা উপরই পাও না। এইবার উইন্ডমিলগুলো কাছে এসছে, তাও পাহাড়ের ওই দিকে আছে। কাছ থেকে তো কিছু দেখা যাবে না, এত বড়। সামনে একটা টোল গেট চলে এসছে, বাসাপুরাম টোল প্লাজা, NH 67। এটা ছবিটা তুললে হয় না বস। ও আবার একে কেটেও দিয়েছে। এই যে ব্লেড, উইন্ডমিলের ব্লেড এগুলো। এবার এই লে থেকে আমাকে ডান দিকে নিতে হবে। রাইট টার্নটা নিয়ে নিলাম। এবার যেতে হবে 41 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট। রাস্তা মোটামুটি ঠিকই আছে। এখন পর্যন্ত চালিয়ে ফেলেছি 385 কিলোমিটার। যেসব দুর্ধর্ষ রাস্তা দিয়ে এলাম না, ও বাপ রে বাপ! ঘুরে এই সোজা হয়ে গেল। এই লেনটাকেও ছেড়ে দিলাম। এই জোড়া ব্রিজটা তো আমি দেখেছি ভিডিওতে, কিন্তু এইটা কোথায় কি করে এখানে বুঝতে পারলাম না তো। চলে এসেছি পেন্না নদীর ওপর। এই ধারে একটুখানি জল রয়েছে, আর এদিকটাতে পুরো শুকিয়ে গেছে। এই নদীতে জল নেই কেন কে জানে। গোদাবরী, কৃষ্ণা, এইসব নদীগুলো একদম পুরো ফুলে ফেঁপে রয়েছে, আর পেন্না নদীতে জল নেই। কোন দিক? ডান দিক। একদম সোজা সাইনবোর্ড লেখা আছে গান্ডিকোটা, দেখতে পাওয়া যাচ্ছে। সে গান্ডিকোটা 10 কিলোমিটার এদিকে।
তাহলে অবশেষে গান্ডিকোটা আমি সাইনবোর্ড দেখতে পেলাম একটা অন্তত 10 কিলোমিটার আগে এসে। এতক্ষণ কোথায় আসছি, কি করছি না করছি কিছুই বুঝতে পারছিলাম না। গান্ডিকোটা 8 কিলোমিটার। এখানে ভূপ্রকৃতিটাই অন্যরকম হয়ে গেছে। সূর্য একেবারে চোখে পড়েছে গো, একবার করে কাঁপছে, আর আমার এই আয়নাটা লুজ হয়ে যাচ্ছে। সুন্দর চাষও হয়েছে, কিন্তু এরকম কাঁটা ঝোপওয়ালা গাছ, গাছের নেচারও পাল্টে গেছে। ঝোপঝাড়, এই যে বুনো ঘাস, ও ওইটা তো আমি দেখিনি। এমন চড়াইয়ে ওটা ছিল, আমি চড়াইয়ের দিকে খেয়াল রাখতে গিয়ে ডান দিকে যে অত বড় দৃশ্য মিস হয়ে যাচ্ছে। আচমকা ভাবছি কী ব্যাপার, এখানে চকচক করছে কি, বুঝো? যার জন্য আসা সেই আমার ডান দিকের, আমি বলি খুঁজে মরছি। অবশ্য ভিউ পয়েন্টটা অন্য জায়গায়। মুকুটমণিপুর ড্যামের ওপর যেরকম লাইট পোস্টগুলো থাকে, সেরকম সব উপর দিয়ে উইন্ডমিল লাগিয়ে দিয়েছে। ওয়েলকাম টু গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, গান্ডিকোটা। এখানে 20 টাকা হচ্ছে চার্জ। থ্যাংক ইউ। 5:30, একদম ঠিক 5:30তেই এসে পৌঁছেছি। সামনে ফোর্ট দেখতে পাচ্ছি। ফোর্টে ঢুকে গেলাম। ক্যাম্পিং সাইট এইটা, ওয়ে টু গর্জ। বাহ, ফোর্ট বলে মনে হচ্ছে। সানরাইজ পয়েন্ট। লাখে লাখে লোক আছে। অবশেষে এসে পৌঁছালাম গান্ডিকোটা। বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম গান্ডিকোটা, আমার পেছনে। তবে এখন একটি জল কম আছে, এটাই যা ব্যাপার। আর ওই দিকটাতে সূর্যাস্ত হচ্ছে, ওই দিকটাতে ফোর্টের পেছন দিকে হচ্ছে। জল কম থাকার জন্য একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে। এই জায়গাগুলোতে যে জল থাকতো তাহলে বোঝা যেত। শুধু ওই জায়গাটাতেই জল আছে, ওর নিচ দিয়ে জল যাচ্ছে অবশ্য, ওইখানে রাখা যাচ্ছে, কিন্তু এইটা দিয়ে আড়াল হয়ে গেছে। অদ্ভুত, অসাধারণ গ্র্যান্ড ক্যানিয়ন।